তিতাস নদীর দুই পারের হাজারো মানুষ আজকে একত্রিত হয়েছে একটা লোকাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখার জন্য। অন্য ৮-১০টা ফুটবল মাঠের দর্শক থেকে এই মাঠের উত্তেজনা টোটালি ডিফারেন্ট, কারণ আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া। খেলা পরিচালনা থেকে যেখানে বেশি চ্যালেঞ্জ পেয়ে দাঁড়িয়েছে মাঠের দর্শক কন্ট্রোল করা। সো কেমন ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া অভিযান, আসেন শুরু করি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মজলিশপুর গ্রামের মজলিশপুর ক্রীড়া সংঘের আমন্ত্রণে আমি এবং সাব্বির চলে গিয়েছিলাম একটা ফুটবল ফাইনাল ম্যাচ কভার করতে। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যে মিথ রয়েছে তা কতটুকু সত্য? ব্রাহ্মণবাড়িয়া এসে শুধু মাইর খায় না, মানুষ শরবত খায়। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আচরণ কেমন, এলাকার সৌন্দর্য, সাথে ঘোড়া শামীম শ্রাবণদের দুর্দান্ত ম্যাচ উপভোগ করবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা রয়েছি আজকে তিতাস নদীর পারে। তবে কিছুটা ভয় ভয় লাগতেছে সাব্বির, কারণ আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়াতে একটি খেলা কভার করার জন্য আসছি, যেখানে মজলিশপুর উল্কা স্পোর্টিং ক্লাবের আয়োজনে একটি জমজমাট মেগা ফাইনাল দেখতে আসছি আমরা। ব্রাহ্মণবাড়িয়াবাসীর আমন্ত্রণে প্রচুর পরিমাণে দর্শকের অ্যাটাকিং মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে মুখোমুখি হয়েছে নদীর ওই পার, এখান থেকে এসেছে আমিরপাড়া তিতাস স্পোর্টিং ক্লাব, অন্যদিকে রয়েছে মজলিশপুর পশ্চিমপাড়া সত্যের সন্ধান একাদশ। তো দুই দলের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই হবে, লড়াই তো মাঠের মধ্যে হবেই, তবে দর্শকদের যে অ্যাগ্রেসিভনেস আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াবাসীর, যেটা নর্মালি হয়ে থাকে, তো সেইটা আমরা কিভাবে সামাল দিব বা সম্পূর্ণ খেলা আমরা কিভাবে দেখব, সেই জিনিসটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। খেলা শুরুতেই খুব চমৎকারভাবে মাঠে প্রবেশ করে দুই টিম। মজলিশপুরবাসীর আয়োজন ছিল চোখ ধাঁধানো। বিকেলবেলা নদীর পার ধরে দর্শক মাঠে আসতে শুরু করেছে, সে এক অতুলনীয় দৃশ্য। হেমন্তের আকাশে শীত শীত একটা আবহাওয়া, মাঠে এলাকার সব ছেলে বুড়ো উপস্থিত হয়েছে। একটা উৎসবমুখর আমেজ যেন আজকে বয়ে যাচ্ছে তিতাস নদীর পারে মজলিশপুরের মাঠে। সো বলতে না বলতে শুরু হয়েছে খেলা। ফাইনাল ম্যাচ, নদীর দুই পারের যুদ্ধ, নিজেদের এলাকার আত্মসম্মান রক্ষার লড়াই। কে হবে চ্যাম্পিয়ন? নিজেদের মাঠে মজলিশপুর নাকি নদীর ওই পার থেকে আসা তিতাস স্পোর্টিং ক্লাব? মজলিশপুর সত্যের সন্ধানে টিমের হায়ার করে নিয়ে আসা হয়েছে ঘোড়া শামীমকে। মাঠে লম্বা, মাথায় জুটি করে যখন সে দৌড়ায়, দেখতে শামীমকে লাগে ঘোড়ার মতোই। সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ডিফেন্ডার শামীম। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ অনূর্ধ্ব 19 টিমের ক্যাপ্টেন ফয়সালের বাড়ি এই মজলিশপুরেই। লোকাল প্লেয়ারদের সাথে প্রতি টিমে 3 জন করে হায়ার করা প্লেয়ারের কম্বিনেশনে শক্ত টিম করেছিল দর্শকদের কথা মাথায় রেখে। একটা জিনিস খেয়াল করলাম, এলাকার মানুষ খুব খেলাপ্রিয়, প্রত্যেকে তাদের নিজের এলাকাকে বেশ ওন করে সবাই। আমরা বা আপনারা মিডিয়াতে যা দেখি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শুধু মারামারি করে, আমরা ভিতর থেকে তা জানার চেষ্টা করেছি কেন হয় এরকম। নর্মালি তাদের থেকে যে ব্যবহার আমরা পেয়েছি তা ছিল এক কথায় অসাধারণ, অতুলনীয়। আমাদের রেস্ট নেওয়ার জন্য তাদের বাসার বেডরুম ছেড়ে দিয়েছিল, ভাবা যায় বিষয়টা, আর এত আপন করে নিয়েছিল যা আমরা হয়তো আশাও করিনি এতটা। তো স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করেছিলাম এলাকার মানুষকে তাদের মারামারি কেন হয়। তাদের উত্তর শুনে যা বুঝলাম তা হলো আসলে এলাকার মানুষগুলো বেশ সরল সহজ, তারা আগে পিছে এত চিন্তা করে না, আমার আপনার মতো এত পলিটিক্স তাদের ভিতরে নেই। তাদের গ্রামের কাউকে যদি অন্য গ্রামের কেউ কখনো আঘাত করে বা তাদের বংশের সাথে অন্য বংশের সাথে যদি কারো লেগে যায়, তারা তখন ভাবে না অপরাধটি কার, আগে চিন্তা করে বংশের সম্মান, গ্রামের সম্মান। চিন্তা করে দেখেন, দিন শেষে আমি বা আপনিও কিন্তু এমন একটা বন্ধু বা আপন মানুষ খুঁজে বেড়াই যে আমার বা আপনার যে কোনো বিপদে আগে পিছে না ভেবে এগিয়ে যাবে। যদিও মারামারিকে আমরা সাপোর্ট করি না, যাই হোক, মারামারির কথা আমরা এজন্যই বলছিলাম কারণ মাঠে সারাক্ষণ এমন উত্তেজনা ছিল যা সামাল দিতে কমিটিকে হিমশিম খেতে হচ্ছিল। প্রতিটা মুহূর্ত এনজয় করছিলাম আমরা, হোক বল নিয়ে এটা কিংবা দুর্দান্ত কোনো সেভ, সাথে সাথেই উত্তাল হয়ে উঠছিল গ্যালারি।
বল নিয়ে এটাকে যাচ্ছে তিতাস স্পোর্টিং ক্লাব, লাল সবুজের যে কম্বিনেশনে জার্সি পরে খেলছে তিতাস স্পোর্টিং ক্লাব। আরও একটি অ্যাটাক হয়েছিল, তবে গোলের দেখা আমরা পাচ্ছিলাম না। দর্শক আস্তে আস্তে মাঠ ভরতে শুরু করছে। সাব্বির অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে। আমরা এর আগে চিটাগাং থেকে জার্নি করে এসেছি। দর্শকদের তালি করতালি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর দর্শক এসেছে, প্রচুর প্রচুর প্রচুর। যত খেলা আপনাদের দেখেছি, এই যে শ্রাবণ 7 নম্বর জার্সি পরিহিত মজলিশপুরের শ্রাবণ, সত্যের সন্ধানের শ্রাবণ। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, এখন মধ্যবিরতিতে চলে গেছে। ঘোড়া শামীমকে দেখতে পাচ্ছেন আপনারা 12 নম্বর জার্সি পরিহিত। চমৎকার সুন্দর মাঠের সেই ভিউ আপনারা দেখুন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। বা পায়ে লম্বা করে ফ্রি কিক নিয়েছিলেন মজলিশপুর সত্যের সন্ধানে, গোল কিন্তু এখনো হয়নি। দেখতে পাচ্ছেন মাঠের ভিউ, নদীর পাড়ের মাঠ, চমৎকার সুন্দর মাঠ। ব্রাহ্মণবাড়িয়ার মজলিশপুরবাসী আজকে একত্রিত হয়েছে চমৎকার সুন্দর একটি খেলা উপভোগ করার জন্য। আমরা রয়েছি আজকে, আমি সাব্বির। আমরা মিস করছি আমাদের রাজু স্যারকে। রাজু স্যার থাকলে হয়তো আরও বেশি আনন্দ হতো, মজা হতো। তিনজন মিলে আমরা খেলাটি দেখতে পেতাম। এখন কিন্তু এটাকে যাচ্ছে মজলিশপুর সত্যের সন্ধানে, সুন্দর করে ক্রস বাড়িয়েছিলেন, তবে ঘোড়া শামীম কিছুই করতে পারলেন না সেখানে। ঘোড়া শামীম কিন্তু কিছুটা উঠে খেলছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। গোলের জন্য ডিফেন্স থেকে সে সামনের দিকে উঠে খেলার চেষ্টা করছে। একটি গোল যদি আদায় করা যায়, এখন দেখা যাচ্ছে খেলা জমে উঠেছে। কখন কি হয় বলা যাচ্ছে না এখনো পর্যন্ত, কিন্তু এখনও আমরা গোল দেখতে পাইনি। আমাদের ভালোবাসার ভাই ব্রাদার যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, নিয়মিত কমেন্ট করেন, নিয়মিত শেয়ার করেন। আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়া হয়তো সম্ভব হবে না, তবে আপনাদের নতুন কিছু দেখাতে আমরা গাজীপুর থেকে বাইরে বের হয়েছি। অনেক মানুষের আবেদন ছিল, ভাই গাজীপুর থেকে বের হন। সো আপনাদের কথায় সম্মান রক্ষার্থে আমরা জেলার বাইরে বিভিন্ন জেলায় খেলা কভার করার চেষ্টা করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আমরা গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে। নেক্সট কোথায় যাওয়া যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমরা খেলার পাশাপাশি প্রত্যেক এলাকার আলাদা আলাদা যে ফুটবল কালচার রয়েছে তা তুলে আনার চেষ্টা করব আপনাদের সামনে। এখনো কোনো গোলের দেখা আমরা পাইনি। খেলা কি ট্রাইব্রেকারে গড়াবে কিনা? মজলিশপুর এটাকে যাচ্ছেন 11 নম্বর জার্সি, ডান পায়ে চমৎকার ভাবে একটি শুট করেছিলেন, তবে গোল থেকে অনেকটাই দূরে ছিল। শ্রাবণের মাথায় হাত পড়ে গেল। 7 নম্বর জার্সি পরিহিত শ্রাবণ বাড়ালেন, আবার কিন্তু এটাকে যাওয়ার চেষ্টা কি করছেন। এখন কিন্তু খেলা উত্তেজনা মুহূর্ত, শেষ মুহূর্তে ঘোড়া শামীমের পায়ে বল, এবং এই মুহূর্তে এটাকে গিয়েছে কিন্তু স্পোর্টিং ক্লাব, তিতাস স্পোর্টিং ক্লাব এটাকে গিয়েছিলেন, তবে কাউন্টার অ্যাটাক, চমৎকারভাবে কাউন্টার অ্যাটাকে গেলেও ডিফেন্ডার, স্বাস্থ্যসম্মত ডিফেন্ডার কিন্তু ফিরিয়ে দিয়েছেন বল। আবারও এটাকে যাচ্ছেন মজলিশপুর সত্যের সন্ধান। মজলিশপুর সত্যের সন্ধান প্রথম থেকে আমরা দেখেছি বেশ ডমিনেট করে খেলেছে ঘোড়া শামীম, এই যে একটি সুন্দর করে বলটিকে, তবে শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না ঘোড়া শামীম। এখন কিন্তু ডি বক্সের ভিতরে ঢুকে গিয়েছে 9 নম্বর জার্সি পরিহিত, তবে আবারও কিন্তু বলটিকে ফিরিয়ে দিয়েছেন সত্যের সন্ধানে ক্লাব। এখন আবারও মধ্য মাঠে খেলা গড়াচ্ছে, এখনো পর্যন্ত গোল হয়নি। খেলা কি পেনাল্টিতে যাবে কিনা সেই সন্দেহ কিন্তু আমাদের হচ্ছে। শেষ পর্যন্ত যদি পেনাল্টি হয়, পেনাল্টির শুট আউটের সময় কি ঘটবে বোঝা যাচ্ছে না, কারণ দর্শকগুলো সামাল দেওয়া কষ্ট হয়ে যাবে মাঠের মধ্যে। দর্শক যদি মাঠের মধ্যে একবার ঢুকে যায় তারপরে কি হবে আপনারা বুঝতেই পারছেন, কারণ নাম তো শোনাই হোগা, এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ভাই। সো মাথা কিন্তু সবার গরম, এবং বলতে না বলতে গোল গোল গোল। একই হলো স্বাগতিক সত্যের সন্ধানের টিমকে গোল দিয়ে রনির উদযাপন দেখতে পাচ্ছেন আপনারা। রনি গোল দিল একটি ফ্রি কিক থেকে, দূর পাল্লার ফ্রি কিক ছিল, তবে গোলরক্ষক বলটিকে বুঝে ওঠার আগেই, ঠিক সন্ধ্যা নামার আগে একটি গোল খেলো সেখানে সত্যের সন্ধানে স্বাগতিক টিম। তারা কিছুটা আপসেট হয়ে পড়েছে, কারণ খেলার আর 2-3 মিনিট বাকি। এই মুহূর্তে গোল কামব্যাক কি সম্ভব হবে কিনা? তবে খেলার মধ্যে, ফুটবল খেলার মধ্যে কিন্তু শেষ বলে কোনো কথা নেই। 90 মিনিটের বাঁশি বাজার আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে, যা আমি কখনো কল্পনাও করিনি। শ্রাবণ ক্যাপ্টেন হিসাবে খেলছেন, সে কি করবে এখন? মাথায় প্রচুর টেনশন, চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে সত্যের সন্ধানে ক্লাব। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। তবে শেষ পর্যন্ত কিন্তু আরও একটি সুন্দর ফ্রি কিক দূর থেকে সত্যের সন্ধানে গোল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, তো গোলরক্ষক লাফিয়ে উঠে বলটিকে রক্ষা করলেন এই মুহূর্তে। সো আপনারা দেখতে পাচ্ছেন শেষ প্রায় খেলার মুহূর্ত। ধন্যবাদ সবাইকে ব্রাহ্মণবাড়িয়া থেকে, এবং চ্যাম্পিয়ন হয়েছে স্পোর্টিং ক্লাব, সেই তিতাস স্পোর্টিং ক্লাব। কংগ্রেচুলেশন। তবে সুন্দর একটি খেলা আমরা উপভোগ করেছি, যার জন্য ধন্যবাদ। লাভ ইউ ব্রাহ্মণবাড়িয়া।